ক্যান্সারের মতন মরণ ব্যাধির সাথে যুঝছে কোয়েল। এ খবর ছড়িয়ে পড়া মাত্রই চমকে উঠল রাই অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বাড়ি ফেরা মাত্র অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই, আমাদের মাঝখানের যে অশান্তির কারণ তাকে আমি এই বাড়ি থেকে বিদায় করার পুরো ব্যবস্থা করে ফেলেছি। আর দুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই আমি কোয়েলকে জন্য যে হস্টেলটা খুঁজে বের করেছি সেখানে ওকে পাঠিয়ে দিব। কথা বলা মাত্র কোয়েল আড়ালে দাঁড়িয়ে শুনে বলতে থাকে যে অনির্বাণ, যতই আমাকে নিয়ে প্ল্যানিং প্লটিং করে ফেলো না কেন, কিন্তু তোমাদের জীবন থেকে এত সহজে আমি যাচ্ছি না কোথাও। ওদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কোয়েল, আমাদের প্ল্যান মোতাফিক কাল কিন্তু হসপিটালের ডেলিভারি ম্যান সেজে একজন লোক আসবে, আর সেই রিপোর্টটা যাতে রাই দিদি ভাই রিসিভ করে সেই দিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। দেখি কথা বলা মাত্র কোয়েল যখন প্যাকিং করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাই কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে যে কোয়েল, কোনো কিছু মনে করো না, কিন্তু তা সত্ত্বেও আসলে অনির্বাণকে আমি অনেকবার বোঝানো সত্ত্বেও কোনো মতেই আর তোমাকে বাড়িতে রাখতে দিচ্ছে না। আসলে হ্যাঁ, তুমি বুঝতেই তো পারছো যে আমাদের দুজনের সংসারে তোমাকে রাখাটা আমাদের জন্য এখন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না না রাই, আমার মাইন্ড করার কোনো কিছু নেই, আসলে এটা তো স্বাভাবিক, এক না একদিন তো আমাকে এখান থেকে চলে যেতেই হতো, তাই না? কতদিনই বা আমি তোমাদের উপরে বোঝা হয়ে থাকবো বলো তো? আমার মেয়েটাকে নিয়ে আর যাই হোক না কেন, আমাকে তো নিজের গন্তব্যস্থলে ফিরে যেতেই হবে, কারণ ওর ভবিষ্যৎটাও তো আমাকেই দেখতে হবে। কারণ ও তো আর অনির্বাণের সন্তান না যে ও অনির্বাণ ওর বোঝা বয়ে বেড়াবে। বলো তো, ওর বাবা যে ছিল সে তো আর ওর কথা তোয়াক্কা করেনি আর ওর কথা ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো আমাদের জন্য কিছু হলেও রেখে যেত, যেটা হয়তো আমরা নাড়াচাড়া দিয়ে হলেও খেতে পারতাম, কিন্তু সেরকম সৌভাগ্য তো আর আমার হয়নি। তুমি তোমার সংসারের দিকে মনোযোগ দাও, আমার কোনো প্রবলেম নেই। ওদিকে কথা বলা মাত্র সকালবেলা যখন কোয়েল প্যাকিং করে বের হতে নেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে হসপিটালের ডেলিভারি ম্যান সেজে এক লোক এসে দরজায় বেল দিতে থাকে। আর রাই ওই দরজা খোলা মাত্রই যখন সেই রিপোর্টটা রিসিভ করে পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটা শোনা মাত্র রাই ছুটে গিয়ে কোয়েলকে বলতে থাকে যে কোয়েল, তুমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার এইরকম একটা ভয়াবহ কথা তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে গেলে কী করে বলো তো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে রাই, তুমি সব কী বলছো বলো তো? তুমি এসব ছাড়ো তো, আমাকে এখন আমার মতো করে আমার নিজের গন্তব্যস্থলে যেতে হবে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না কোয়েল, তুমি আমার কাছ থেকে গোটা বিষয়টা লুকোবে না, আমি এক্ষুনি তোমার যে ডক্টরের আন্ডারে তুমি আছো তার রিপোর্টসটা পড়ে ফেলেছি। এই রিপোর্টসে যেটা দেখাচ্ছে সেটাতে তো বোঝা যাচ্ছে যে তোমার ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে। তাহলে তুমি এরকম একটা কথা আমাদের কাছ থেকে কী করে লুকিয়ে গেলে বলো তো কোয়েল? তখন এই কথা বলতে কোয়েল বলতে থাকে যে দেখো রায়, আমি আর তোমাদের উপরে বোঝা হতে চাই না, কারণ এমনিতেই অনেকটা দিন কেটে গিয়েছে, আর তা সত্ত্বেও আমার থাকাকালীন অনেকটা অশান্তি তোমাদের সংসারে হয়ে গিয়েছে। আর এই সব কিছুর মাঝেও যদি আমি এখন আমার এই মরণব্যাধির কথাটা বলি, তাহলে আমি খুব ভালো করে জানি যে তুমি আবারও আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়বে, নিজেকে উৎসর্গ করে দিবে। আর আমি সেটা চাই না যে অনির্বাণের চোখে আমি আরও একবার খারাপ হয়ে যাই। তার জন্যই আমি আসলে তোমাদের কাছ থেকে এই গোটা বিষয়টা লুকিয়ে গিয়েছি। তাই আমি এখন আসছি, আমাদের না হয় ফোনে তো কথা হবে, তখন না হয় আমরা বাকিটা যোগাযোগ করে কথা বলে নেব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে যে কোথাও যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে, তুমি দিয়ার কথা ভাববে না। কোয়েল, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।